হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। আজকে হচ্ছে 22শে সেপ্টেম্বর 2020। আমি জাবেদ হুসাইন। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে পরিচয় করে দেব এবং সেইটা হচ্ছে আমি আমার বন্ধুর সাথে নতুন করে একটা ব্র্যান্ড কোম্পানি ওপেন করেছি এবং এটা নিয়ে বেশ কিছুদিন রিসার্চ করেছি। সো প্রথমেই পরিচয় পর্বটা দিয়ে দিই। আমি তো বলেছি আমি মোহাম্মদ জাবেদ হোসাইন এবং আমার অপোজিটে যিনি আছেন বা আমার যেই এই বেটার ভয়েজ যে পার্টনারশিপ বা যিনি ফাউন্ডার আছেন মিস্টার, প্লিজ আপনার পরিচয়টা দিবেন। অবশ্যই। আমার নাম শাহরিয়ার, মোহাম্মদ শাহরিয়ার, এবং আমিও বেটার ভয়েসের সাথে আছি। তো কি বলবো যে আমাদের পরিচয় কবে একটা রেস্টুরেন্টে কাজ করতে গিয়ে, না? হ্যাঁ, আমাদের পরিচয়টা শুরু হচ্ছে একটা রেস্টুরেন্টে, দুইজনই কলিগ ছিলাম। কাজ করতে গিয়ে, এবং তারপরে আপনিও হয়তো বা বিভিন্ন জায়গায় চাকরি করেন, কারণ আমাদের প্রফেশনটাই এরকম যে এক জায়গায় হয়তো বেশি দিন স্থায়ী থাকতে চাইলেও থাকাটা সম্ভব হয় নাই, বা জানি না কি অবস্থা, কি পরিস্থিতির কারণে। তো ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা আপনারও, বিভিন্ন শহরে, বাংলাদেশের, বিদেশেও। আমারও সেই ধরনেরই ব্যাপার স্যাপার, এবং তার মধ্যে মনে হয় আপনি পেনিনসুলাতে চাকরি করলেন, আরও কোথায় কোথায় বিভিন্ন বেভারেজ, ফুড অ্যান্ড বেভারেজ লাইনে আছে। হ্যাঁ, আমাদের পরিচয়টা শুরু হয়েছিল সম্ভবত 2018 সালের জুলাই আগস্ট এই দিকে। এবং তো আমরা দুজন যখন কলিগ ছিলাম, কাজ করতে করতে আসলে আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় এবং খুব একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আর আমিও হয়তো দীর্ঘদিন হয়তো দেশের বাইরে ছিলাম পড়াশোনার উদ্দেশ্যে। সো পড়াশোনার উদ্দেশ্যে গেলেও পড়াশোনার পাশাপাশি আমি মোটামুটি অ্যাব্রোডে মোটামুটি বেশ কিছু কোম্পানিতে আমার জব করার সুযোগ হয় এবং সেই প্রফেশনটা ছিল আমার ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে। এবং আমি বলা যায় যে বেভারেজ স্পেশালিস্ট, সেটা নন অ্যালকোহলিক অ্যান্ড আদার্স অলসো। যখন বাইরে ছিলাম বিভিন্ন ধরনের বেভারেজ নিয়ে কাজ করেছিলাম, বিভিন্ন কোম্পানিতে জব করছি। সো দেশে আসলাম, ভাবছি কিছু শুরু করব, মানে উদ্যোক্তা হতে চেয়েছিলাম। তো এসে দেখি যে দেশের পরিস্থিতি যেটা খুবই এক্সপেন্সিভ, কিছু শুরু করতে গেলে অবশ্যই অনেক টাকার প্রয়োজন। তো ভাগ্যবশত আমি একটা জব শুরু করি, সেই জবের সূত্রে পরিচয়। এবং বাংলাদেশে বেশ কিছু কোম্পানিতে কিছু একটা, যেটা রিসেন্ট আমার ছিল হোটেল পেনিনসুলা, তারপরে হচ্ছে একটা 4 স্টার হোটেল, তারপরে একটা ইটালিয়ান ব্র্যান্ড সেগাফ্রেডো, তারপরে হচ্ছে ঢাকাতে বেশ কিছু নাম করা প্রতিষ্ঠান। সেই সকল কিছু অভিজ্ঞতাকে অর্জন করে যে চিন্তা করলাম আজকে আমি কোথায়। সেই শুরু আমার 2011 সাল থেকে, মালয়েশিয়া থেকে। সে বিভিন্ন কোম্পানিতে জব করে এখন বর্তমান পরিস্থিতিতে আমি কি পাচ্ছি, এই আমার 8 থেকে 9 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন আমি কি পাচ্ছি। তার মধ্যে খুব রিসেন্ট একটা মহামারী, করোনা ভাইরাস আমাদেরকে এফেক্ট করেছে। তার মধ্যে আমিও একজন, এই পৃথিবীতে আমিও আছি। তাতে আমি একটা খুব ভালো নাম করা একটা কোম্পানিতে জব করতাম। তাতে ওনারা ন্যূনতম আমার যেই একটা এমপ্লয়কে সাপোর্ট দেওয়া, হয়তো ওনাদের কোম্পানিটা হয়তো কয়েক কোটি টাকার স্থাপিত। সো আমার মতো একটা এমপ্লয়কে তারা চিন্তা করলেন না, মনে করলেন যে এটাও একটা চান্স। অনেক এমপ্লয়ের উপরে অনেক কোম্পানি হয়তোবা তাদের অধিকারটুকুর কোনো, বলা যায় যে সাপোর্ট, বিন্দু পরিমাণ সাপোর্ট হয়তো দেন নাই। সেটা থেকে আরও অনেক কিছু শিখেছি। তো সব কিছুকে পুঁজি করে শিক্ষা
এবং কোথাও 40,000, কোথাও 50,000, কখনো 30,000, কখনো 12,000, কখনো 10,000 স্যালারি, বিভিন্ন জায়গায় জব করে দেখলাম যে 10 বছর পরেও আমি জব করে এখন আমার কত টাকা স্যালারি হচ্ছে, এবং আজকে জব করছি তো কালকে আমি নেই, কালকে এখানে জব করছি তো এখানে প্রবলেম, নতুন করে শুরু করতে হচ্ছে। দিন শেষে বলা যায় যে আমি একজন ফ্রেশ, মানে আমি যে একজন স্কিল্ড এটাও হয়তো আমিও ভুলে যাই। আমাদের যারা সুযোগ্য ব্যবসায়ীরা আছেন তাদের আচরণ আমি নিজেও ভুলে যাই, কারণ তারা ভাবেন যে আমাকে নতুন করেই কোম্পানিতে ঢুকছি, নতুন করে ওনারা আমাকে স্যালারি ফিক্সড করেন। তাতে খুবই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। তো মিস্টার শাহরিয়ার, আপনিও আপনার সম্পর্কে আপনিও হয়তো অনেক এক্সপেরিয়েন্সড এবং অভিজ্ঞ, আপনার ঘোরার অভিজ্ঞতাগুলো কিছু শেয়ার করতে পারেন, যেটা আজকে আমরা হয় আপনিও কেন চিন্তা করলেন যে একটা কোম্পানি ক্রিয়েট করবেন বা সেটাকে নিয়ে কাজ করবেন। আপনি তো অনেক ভালো ভালো দেশে ঘোরাফেরার অভিজ্ঞতা হয়েছে, ভালো দেশে ছিলেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ছিলেন, বাংলাদেশও বেশ অনেক জায়গায় জব করেছেন, যেটা আমি জানি এবং আমার কাছে সকল প্রুফ, অনেকে জানি এক জিনিস বা অনেক কিছু আমি রিয়েলি জানি যে আপনি হ্যাঁ অনেক দেশ বিদেশে ছিলেন পড়াশোনার উদ্দেশ্যে, দেশের বাহিরেও ছিলেন। আজকে আমার মতো যে খুবই বলা যায় জিরো অবস্থা থেকে শুরু করতে যাচ্ছে, আপনি কিছু বলেন, আপনি কেন এখানে এই বেটার ভয়েজে, বা আমরা কেন এই বেটার ভয়েজে সেটা বলতে পারি। তো আসতেছি বাংলাদেশ, আমরা বাংলাদেশি, দুজনেই বাংলাদেশি, তো নর্মাল ব্যাকগ্রাউন্ডেরই ছেলে আমরা, তথাকথিত সাধারণ ওয়েতে লেখাপড়া করা এবং চাকরি খোঁজা যেরকম করে, তো যা ঘটনাক্রমে এক পর্যায়ে চাকরিতে ঢোকা, দেশের বাইরেও বিভিন্ন জায়গায় চাকরির এক্সপেরিয়েন্স, ফুড লাইনে, লজিস্টিক্সেও, মার্কেটিংয়েও, তো তারপরে দেশে আসা সেটাও একটা বিষয়। তো এখন জায়গাটা অনেকটা এরকম যে আমার জোর করে নিজের স্থানটা বের করে নিতে হবে, অন্য লোকে ধাক্কা দিয়ে সরায়, চাকরিতেও। এবং এইভাবে যদি কথাটা বলি, জানি না, অবশ্যই আমাদের সবারই উচিত শালীনতার মধ্যে থেকে কথা বলা, নিজেকে এক্সপ্রেস করা, প্রকাশ করা, সবারই। নিজের যদি ক্ষোভ থাকুক, যাই থাকুক, তো একটা সংস্থা থাকা উচিত যে একটা মানুষের নিত্য নৈতিক বা প্রতি মাসে কতটুকু চাহিদা থাকে, সে যদি সাধারণভাবে খাওয়া দাওয়া করে, পোশাক আশাক, বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয়, তো সেটা তো সাধারণ বা স্টার্টিং জব যারা করে তাদের তো সাধারণভাবে পেমেন্ট করা নেই, কারণ বাংলাদেশে তো মনে হয় না, আমি শিওর না যে বেসিক স্যালারি আছে কিনা, আছে থাকলে হয়তো বা সেটার কতটুকু প্রয়োগ আছে সেটা যাও, সেটা আরেকটা বিষয়, এখানে আমরা না যাই সেখানে। তো লেটেস্ট চলছিল কোনো না কোনো রকম, জীবন তো চলেই যায়, জীবন সবারই যায়, ভালো জন্য বসে থাকে না। সেটা একজন হয়তো কানাডাতে আছেন খুব ভালো অবস্থায়, বা আমেরিকায় বিল গেটসেরও জীবন যাচ্ছে, আফ্রিকার প্রচন্ড সমস্যাগ্রস্ত দেশ ধরেন সোমালিয়া আর সুদান, সেখানেও মানুষের জীবন চলেই যাচ্ছে, অনেক রিফিউজি আছে যারা তারা খুবই কষ্টকর জীবন যাপন করতেছে, চলে যাচ্ছে। কিন্তু আমাদের তো চেষ্টা করতে দোষ নাই যে ভালো থাকতে, সৎ উপায়। তো রিসেন্ট করোনা ভাইরাস সমস্যা এক হিসেবে, সমস্যা তো সমস্যাই, সমস্যা হচ্ছে একটা চ্যালেঞ্জ, একটা অঙ্কের মতো, যেটা সমাধান করতে হয়, চেষ্টা করতে হয়। তো করোনা ভাইরাস আসার পরে তো ধরেন, যেহেতু আমরা আমাদের মতোই থাকি, যে খাওয়া দাওয়াটা বাইরেই হতো, আর এক হিসেবে তো একটু ইচ্ছা ছিলই। আর আপনার সম্পর্কে তো আপনি বলছেন কিনা আমি জানি না, আপনি কিন্তু অলরেডি একটা চ্যানেল চালাচ্ছেন, আমি বলে দিচ্ছি ভিউয়ার্সদের, যে সার্ভাইভার্স এক্সপেরিয়েন্স, যেটার সাবস্ক্রাইবার আই ক্যান সে 10,000 অ্যারাউন্ড 10,000, সেটা চালাচ্ছেন সাকসেসফুলি। অ্যান্ড এটা আপনার ট্রাভেল অ্যান্ড ফুড দুটোর উপরই আপনি ফোকাস রাখেন। আর অফকোর্স সেখানে যেহেতু সব কিছু ইন্ট্রোডিউস আপনি করে দিচ্ছেন, সো সেখানে তো আপনার ছবি থাকবে, বা আপনি তো আছেনই একজন ক্যারেক্টার হিসেবে আপনি নিজে। তো যাই হোক, তো করোনাতে দেখা গেল যে সবাই, মানুষ বিপদে আশ্রয় নেয়, তার বিভিন্ন, আমরা বলি সেনাবাহিনী আশ্রয় নেয়, পূর্বে অনেক আগে, 1000 বছর আগে যখন যুদ্ধগুলো হতো, দুর্গে আশ্রয় নিত একটা দেশ এবং সেনাবাহিনী, ছোটোখাটো এলাকায় সিটির লোক ওই দুর্গে ঢুকে যেত। এবং এখনও সেই দুর্গগুলো আপনারা যদি ইন্ডিয়ার, ভারতের রাজস্থানে যান পাবেন, বা তো বিভিন্ন
বিভিন্ন রাজ্যে, ভারতের বিভিন্ন রাজ্যে আছে এগুলো। তো যাই হোক, দিল্লিতে আছে কেট, মানে ফোর্ট বলি আমরা, কেল্লা। জি। মেবি আমাদের এখানেও একটা আছে, ঢাকাতে লালবাগের কেল্লা লালবাগ আছে, কেল্লা, কেল্লা আছে, যেটা right. দর্শনীয় একটা স্থান, খুব ভালো। তো যাই হোক, এখন এই করোনাতে আপনার একটু খাওয়া দাওয়ার সমস্যায় পড়ে গেল একদম। খাও, স্বাভাবিক, সকল দোকান বন্ধ, কারণ চালানো যাচ্ছে না, আপনারা বাসায় থাকেন। তো বাসায় কি আমার কুকিং এর ব্যবস্থা আছে কিনা, কারণ আমি যেখান থেকে কুকিং এর ইনস্ট্রুমেন্ট কিনবো, গ্যাস সিলিন্ডার কিনবো, সেগুলো তো বন্ধ। কতজন বা ফ্যামিলি নিয়ে আছেন বা আছেন। যেখানে গ্যাস সিলিন্ডার কিচেন সেটআপ আছে কিনা, যাই হোক, অনেকেরই তো নাই, এবং নাই। অনেকে বাইরে খেয়ে জীবন যাপন করতেছেন। হ্যাঁ। হয়তো এটা যারা খান তারা উপলব্ধি করতে পারে। ওয়ার্কিং পিপল এন্ড শহরে থাকতেছেন, কোনো একটা শহরে বা আউটসাইড। তো খাওয়া দাওয়ার সমস্যা পড়ার পর আমার মনে হলো আমি যদি এরকম একটা কিছু করতে পারতাম, যে তখন এটাও মনে হলো যে যা পূর্বে একটা সিস্টেম ছিল এভাবে বলাটা, যে লঙ্গরখানা বলতো, যে যা হোক এটা সাপোর্ট দেওয়া হতো যারা রিচ পিপল, যে একসাথে মানুষের জন্য খিচুড়ি রান্না করা হয়তো, একই টেস্ট, সবাই খান, খেয়ে চলে যান, জীবন বাঁচানোর ব্যাপার। তো সেরকম ব্যাপার স্যাপার তো আর দেখা যায় নাই, তারপরেও সহায়তা মানুষের জন্য আসছে। চ্যারিটি আসলে আগে তো ছিল। এখন চ্যারিটিটা তো আসছে, কিছু লোকের জন্য আসে নাই তা নাই, কিন্তু 3 কেজি চাল, 4 কেজি চালে কি 6 মাস চলে? একটা মানুষেরও কি চলে? আমি জানি না চলে কিনা। তো যাই হোক, তো তখন আমি চিন্তা করলাম, যদি আমার একটা ছোটখাটো খাওয়া দাওয়ার দোকান থাকতো, সোজা বাংলায় বলি, তাহলে কি আমার তো আজকে আমি রান্না বান্না করে হলে নিজের জন্য খেতে পারতাম। তো সেই ব্যবস্থা তো আমার নাই, আমি কি কিছু করতে পারি কিনা যাতে আমারও লাভ হয়, এটাকে আমরা ইংলিশে বলি উইন উইন সিচুয়েশন, আমাদের উভয় পক্ষের লাভ। আপনি লাভবান হলেন, আপনার যারা গ্রাহক আছেন, জি, সেও লাভবান হলো, যারা গেস্ট আছেন তারাও লাভবান হলো। সেই হিসেবে এক হিসেবে আমি জানি, আমিও একটু ফুড লাইনে একটু জানি, আপনিও জানেন, বেভারেজ লাইন, ফুড লাইন, দুটোতেই আপনার ভালোই অভিজ্ঞতা আছে, বেশ ভালো। তো যাই হোক, আমাদের এখানে ব্যবসা খুলতে প্রচুর টাকা পয়সা লাগে, কিন্তু কি শুরু করে দেওয়া, চেষ্টা করতে তো দোষ নাই, আমরা চেষ্টাই করতে পারি, ফল তো আমার হাতে না, চেষ্টাটাও আমার হাতে না, সেটাও আপনার মনে একটা সৃষ্টি করা, হ্যাঁ, যে এটা পথ দেখানো, এটা সৃষ্টিকর্তার একটা আমি ব্যাপার, যে আমি চেষ্টা করতে চাই কিনা, ওই চিন্তাটা আমার মধ্যে দেওয়া, শক্তি দেওয়া, কিছুটা সামর্থ্য দেওয়া। এখন কথা হচ্ছে আমার পকেটে কতটুক টাকা আছে, আমার হাউ টু সে ইনভেস্ট করার জন্য কতটুকু আমার কাছে ব্যালেন্স আছে, টাকা পয়সা ক্যাপিটাল আছে কিনা, সেটা একটা বিষয়। তো এখন একটা ছোটখাটো দোকান নিয়ে চেষ্টা করতে তো খরচ লাগে। তো যাই হোক, সব মিলিয়ে চিন্তা ভাবনা করে এখন আমাদের কাছে যা আছে, যে শক্তিটুকু, সামর্থ্য, বুদ্ধি, টেকনিক যা আছে, এইটা নিয়ে তো আগে চেষ্টা করা বা আগে যাওয়া। মূলত বিষয় মিস্টার শাহরিয়ার এটা, যে একজন মানুষ কিছু একটা শুরু করতে গেলে তাকে হয়তো অনেকেরই পকেট ব্যাংক ব্যালেন্স অনেক থাকতে পারে, আবার অনেকেরই টাকা পয়সা নেই, বা তার ইচ্ছা শক্তি আছে যে সে কিছু একটা করতে চায় ফ্রিডমলি, যেটা বলা হয় বিজনেস বা উদ্যোক্তা বলি। আপনি যেটা করতে যাচ্ছেন, যেটা বুঝাচ্ছেন, যে আপনার সামর্থ্য অনুযায়ী যে অর্গানাইজ করে, যেটা সিম্পল অ্যান্ড ইজি, কি করতে আসলে চাচ্ছেন একটু? এটা তখন অবশ্যই আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে আমরা খিচুড়ি করবো, উইচ ইজ ভেরি ইজি ফুড, এবং খিচুড়িটা বেশ স্বাস্থ্যসম্মত একটা খাবার। যদি আপনি সবজি খিচুড়ি, কিছু আপনি প্রোটিনের ব্যবস্থা করেন, ডাল দেন, বিভিন্ন ধরনের লেন্টিলস, তো সেটা মনে হয় সেই সেটআপ দেওয়ার আপাতত ঠিক এই মুহূর্তে আজকে সম্ভব আমাদের একটু ল্যাকিং আছে। ওকে, আমরা দর্শকদেরকে আমরা এটাও পরিচয় করে দিতে যাচ্ছি, সেটা হলো আমরা যে ব্র্যান্ড এবং যে কোম্পানি নেম ক্রিয়েট করেছিলাম, তো সেটাও আমরা ভিউয়ার্সকে বলতে পারি। এবং আমরা এই আসলে আমাদের যে বেটার ভয়েস, এটার একটা লোগো তৈরি করেছিলেন যিনি আমার ক্যামেরার অপোজিটে আছেন, মিস্টার শাহরিয়ার। উনি বেশ যে মিডিয়ার বা অনলাইন সাপোর্টগুলো দিয়ে থাকেন। আর তো আমরা যেটা করেছিলাম, আমাদের এই বেটার ভয়েস নামে একটা অলরেডি চ্যানেল আমরা ওপেন করেছিলাম, যেটাতে হচ্ছে আমরা যেহেতু বিজনেসম্যান বা বিজনেস উদ্যোক্তা হতে চাই, একটা স্টার্টআপ খুললাম আর কি, চেষ্টা করা এন্টারপ্রেনার। পাশাপাশি আমরা এটাও ভাবছি যে একজন নতুন
উদ্যোক্তা হতে চান, যারা স্টাডি করতেছেন বা যারা মোটামুটি একটা জব করছে, পাশাপাশি কিছু একটা শুরু করতে চায়, তো তাদের জন্য আমরা কিছু একটা যেটা টিপস অথবা যেটা হচ্ছে আমাদের যেই বেটার ভয়েসের মাধ্যমে আমরা বিভিন্ন ব্যবসায়ীদের ইন্টারভিউ নিতে চাই, যেই ইন্টারভিউর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ। এবং যারা নতুন উদ্যোক্তা হতে ওনারাও চায়, জানতে পারবে, ইভেন যারা বিজনেস করতেছেন তারাও হয়তো কিছু তারাও ছোটখাটো জানতে পারলেন কিছু করতেছেন। এই বেটার ভয়েস চ্যানেলের মাধ্যমে। তো আমি তারপরে একটু অলরেডি আমার ল্যাপটপ থেকে একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে বেটার ভয়েস, এটা হচ্ছে আমাদের বেটার ভয়েসের, দেখা যাচ্ছে কিনা আপনি একটু বলবেন? মেবি আরেকটু আপনার ক্যামেরার কাছাকাছি আনতে হবে। আচ্ছা, হ্যাঁ, আই থিঙ্ক আরেকটু উপরে করলে দেখা যাবে। হ্যাঁ, বাঁদিকে দেখা যাচ্ছে বেটার ভয়েস লেখা, 107 জন সাবস্ক্রাইবার। যাই হোক, এটা আমাদের বেটার ভয়েস লোগোটা বাঁদিকে সবুজ, হ্যাঁ। উপরেরটা গাঢ়, বেটার লেখাটা গাঢ় সবুজ, আর নিচেরটা এটা হালকা হচ্ছে সবুজ। আমাদের আমরা যে চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম, যার মাধ্যমে আমরা আমাদের বিজনেস সবসময় আপডেট দেব, আমরা কি করতে যাচ্ছি, কি করছি বা কী রকম সেবা দিচ্ছি। আর পাশাপাশি যেহেতু আমাদের কনসেপ্টটা মিস্টার শাহরিয়ার বলেছিলেন, আমাদের কনসেপ্টটা হচ্ছে সে খাবার বা খাবার দাবারের উপরে, বা যেটা বলা হয় মানুষের দৈনিক যেই হালকা নাস্তা বা চা প্রেমী যারা আছেন তাদের জন্যই, আমাদের জন্য কিছু চিন্তা করা। লাইক একজন মানুষের মর্নিং ব্রেকফাস্ট করতে চাচ্ছে, সাথে একটা চা অথবা একটা নাস্তা খেয়ে সে তার দিনটা শুরু করলো, বা ইভিনিং কেউ একটা ব্রেকফাস্ট, খুব লাইট ব্রেকফাস্ট আর কি যাকে বলে, কিছু একটা দেওয়া, মুখে দেওয়া, অথবা লাঞ্চের আগে যে ব্রাউন্স টাইম থাকে ওই সময়ে একটা চায়ের সাথে কিছু নেওয়া, অথবা ইভিনিং এর আগে আফটার ইভিনিং কেউ নিতে পারলো। তো আমরা যেটা চিন্তা করলাম, আমাদের অনেকেই তো ফুড বা বেভারেজ বিজনেস করেন, আর আমরা যেহেতু নতুন স্টার্ট করতে যাচ্ছি, তো আমরা একটা কোয়ালিটি মেনটেন করার চিন্তা করতেছি। তো মিস্টার শাহরিয়ার, আমি কি সেটা হ্যাঁ। আমার যে দর্শকদের উদ্দেশ্যে কি কিছু যেহেতু Please. আপনি আমাদেরই এই জি। বেটার ভয়েসেরই অর্ধাঙ্গ বা ফাউন্ডার, তো জি জি, আমাদের আসলে মেইন কনসেপ্টটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এবং গ্রিন বিজনেস। চেষ্টা করা সবসময় চেষ্টা করে যাব পলিউশন, মানে দূষণ যাতে কম, পরিবেশ যেন পলিউশন মুক্ত থাকে। তো সেই ক্ষেত্রে আমরা আসলেই একটা ব্র্যান্ড ক্রিয়েট করা এবং এটাকে নিয়ে এগিয়ে যাওয়া, ইটস নট ইজি। একটা কোয়ালিটি মেনটেন করতে গেলে সেক্ষেত্রে আমরা যেই কাপে চা দেব আমাদের যারা গেস্ট থাকবেন, সেই জন্য আমরা একটা কাপ নির্ধারণ করি, যেটা হচ্ছে দেখা যাচ্ছে এটা, হ্যাঁ, এটা স্পষ্ট, এটা হচ্ছে কাগজ, এটা একটা কাগজের। তো কাগজের এটাতে যখন মানুষ ড্রিঙ্কস করবে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে না, এবং এটা যদি মাটিতে ফেলে দেয় খাওয়ার পরে, যদিও আমরা এটা একটা নির্দিষ্ট ডাস্টবিনে রাখা হবে, পরবর্তীতে এটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া হবে, তো ফেললে এটা মাটির সাথে রিসার্কেল হয়ে যাবে, মিশে যাবে, যেটা আমাদের পরিবেশ দূষণ করবে না। আর আমরা আপনি কি কিছু বলবেন এই আমাদের বেটার ভয়েস যেটা? হ্যাঁ, যেহেতু এমনি যদি বলি, বেটার ভয়েসের কিন্তু অলরেডি আমার কথা তো হয়েছে অনেক উদ্যোক্তাদের সাথে, অলরেডি ওনারা এস্টাবলিশড। আমাদের মনে হয় 2 জন উদ্যোক্তার উপরে আমরা ভিডিও করেও ফেলছি এবং দিয়েও দিছি, ছোট্ট করে দোকানটা দেখানো ওনাদের, চতেচা বার্গারিটা চতেচা প্রতিষ্ঠানের, এবং ছোটখাটো ওনাদের যেটা সবচেয়ে আমার কাছে চুম্বক অংশ মনে হয়েছে, যে লাস্টের দিকে যে ইন্টারভিউটা আমরা নিই, 5টা প্রশ্ন করি, যে কত সালে প্রতিষ্ঠিত, আপনি কি ধরনের কর্মকর্তা নিয়োগ দিতে চান বা কর্মচারী নিয়োগ দিতে চান, এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, ছোটখাটো কিছু 5টা প্রশ্ন। এবং নতুন উদ্যোক্তা, যেহেতু উনি একজন অলরেডি নতুন উদ্যোক্তাদের জন্য কোনো প্রকার অ্যাডভাইসমেন্ট বা মেসেজ থাকলে সেটা শেয়ার করতে পারেন ভিডিওর মাধ্যমে, তাতে নতুন উদ্যোক্তারা উপকৃত হলো আর কি। হ্যাঁ, সেটাই। বাট অবশ্যই আরেকটা কথা বলে রাখি, যেটা এর আগে আপনাদের একটা চ্যানেল চালাচ্ছেন, সেখানে অভিযোগ প্রায় আসছিল, যেহেতু বাই দ্য ওয়ে যদি আমরা ইউটিউবের মাধ্যমে নিজেকে প্রকাশ করতেছি, কারণ যখন যেই টেকনোলজিটা হাতে থাকে মানুষ তো সেটার সুযোগ নেই, তো আমি আলাদা করে একটা ওয়েব পেজ না করে এটাই দিয়ে দিলাম যে এটাই আমার ওয়েব অ্যাড্রেস, এখানে আপনি লোগোটাও দেখতে পাচ্ছেন,
ইভেন আমার ফেসবুক লিংকও দেওয়া, আপনার ফেসবুক লিংকও দেওয়া আছে, কারণ আপনি ফেসবুকে কোয়াইট অ্যাক্টিভ। ইয়েস। তো সেই ক্ষেত্রে তারা আপনার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারে ওই ইউটিউব চ্যানেলে গেলে, এবং একই সাথে ইন্টারভিউ দেখতে পারে এবং আমাদের সম্পর্কে আপডেট পেতে পারে, কারণ আমরা আপডেটগুলো দিই যে আমাদের রিভিউ কি। তো সেই ক্ষেত্রে ইন্টারভিউ দিতে হচ্ছে, সেটা তো বললামই। অ্যান্ড আপনি কিউআর কোড দেখাবেন। আমি আরেকটা বিষয়, যেহেতু আমাদের যে বেটার ভয়েজ এটা একটা কোম্পানি এবং এটাকে নিয়ে আমরা অনেক রিসার্চ করেছি বা কি কি ইউনিক কাজগুলো আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যারা গেস্ট আসবেন, আমরা তো অলরেডি একটা আমাদের সকল ইকুইপমেন্ট এবং ইনগ্রেডিয়েন্ট যেগুলো আমরা সব অলরেডি কালেকশন করে ফেলেছি এবং এগুলোকে সব অর্গানাইজ করে ফেলেছি আমাদের মতোই করে, আমাদের ব্র্যান্ড করে, এবং কিছু সিক্রেট রেসিপি তৈরি করে ফেলেছি। আমরা যেই চাগুলো দিতে চাই, যেটা ড্রিঙ্কিং টি, সেটা অবশ্যই হেলদি হবে এবং একটা মেডিসিনের মতো কাজ করবে, যেটা খেয়ে মানুষের বডিতে ভালো একটা অ্যাক্টিভিটি আনবে। তো চা তো অনেক রকম হয়, আমরা যে চাগুলোর ভেরিয়েশন আনবো সেগুলো অবশ্যই একটা কোয়ালিটি থাকবে এবং হেলদি থাকবে। পাশাপাশি আমাদের যে আরেকটা ইউনিক আইডিয়া আমরা শেয়ার করতে পারি, এটা হচ্ছে আমাদের এই বেটার ভয়েজ চ্যানেলের নামে একটা কিউআর কোড এবং পাশাপাশি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেওয়া, যেটা হচ্ছে কেউ এখানে মোবাইল নিয়ে স্ক্যান করলেই সে সরাসরি আমাদের বেটার ভয়েজ চ্যানেলেতে চলে যাবে এবং কেউ চাইলে আমাদের চ্যানেলকে ফলো করতে পারে, যেহেতু এটা একটা এডুকেশনাল অ্যান্ড ইনফরমেটিভ অ্যান্ড বিজনেস আইডিয়াগুলো শেয়ার করা হবে তাতে। একই সাথে সরি আমি আপনাকে থামাই দিলাম, আমি ভেরি সরি, বাট ভুলে যাব, কারণ আপনি জানেন যে আমি ভুলে যাই, যেটা আপনি ভুলে যান না সেই সুযোগটা আপনার আছে। হয় মাঝে মাঝে। হ্যাঁ, আসলে এই জিনিসগুলো আমাদেরই উপকার করবে বেশি, কারণ আমরা নিজেরাও তো উদ্যোক্তা, এবং আমরা এটা দিয়ে তো অফকোর্স আপনি জানেন যে বেভারেজে ঢুকতে যাচ্ছে, আপনি হয়তো একটু পরে বলবেন যে কি কি ড্রিঙ্কস আসতে যাচ্ছে বা কি কি ফুড, যে আমরা চেষ্টা করতেছি বেস্ট কোয়ালিটিটা রাইট প্রাইসটা বাড়ায় না দিয়ে কিভাবে দিতে পারি। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে এই আর কি। তো আমাদের এই কোম্পানি 2018 সাল থেকে, যদিও আমরা আমাদের পরিচয় সেখান থেকেই শুরু, সেখান থেকে আমাদের কমিউনিকেশন এবং চিন্তা ভাবনা একটা কোম্পানি খুলতে যাব। তো ফাইনালি এই করোনা ভাইরাসের ধাক্কার পরেই সেটা আমাদের তো অনেকটাই মাইন্ড ওপেন করে দিয়েছে, হয়তো আগে বুঝতে পারিনি। তো সেটা হয়তো আমাদের সাহসটাকে আরও গভীর করে দিয়েছে, যাতে আমরা আজকে এইখানে আমরা অলরেডি, এবং এই গত 2 মাস বলা যায় আমার অপোজিট সাইডে যে আমার পার্টনার মিস্টার শাহরিয়ার, আমি যেহেতু ঢাকায় একটা কোম্পানিতে অলরেডি জবে ছিলাম, তো সেটা ছেড়ে আমি চলে আসলাম চিটাগংয়ে। উনি তো এটা নিয়ে অনেক পরিশ্রম করেছিলেন আপনি, এবং যেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড লোগো তৈরি করেছিলেন, এবং আমি এখানে আসছি অলমোস্ট 1 মাসের মতো হয়ে গেছে, যেটাতে অনেক প্রতিদিন পরিশ্রম করেই যাচ্ছি। যদিও এটা মনে হচ্ছে একটা ছোট দোকান বা এটা ব্র্যান্ড ক্রিয়েট করা, এটাকে নিয়ে ভাবা, এটাকে নিয়ে একটা অর্গানাইজ করা, সেটা আসলে ইজি না, কারণ সূক্ষ্ম জিনিস আমাদেরকে দেখতে হলে অনেক বিশাল। যেমন আমরা আপনাদেরকে যেই একটা কুকিজ দিতে চাই চায়ের সাথে সিম্পল, আমরা সাথে সাথে এটাও মাথায় রাখি যে উইন উইন সিচুয়েশন। আমরা এটা ভাবি না যে আই অ্যাম দ্য উইন এবং আই অ্যাম দ্য গেইন, এটা আমরা ভাবি না, এটা আমাদের কনসেপ্ট না। আমাদের কনসেপ্ট হচ্ছে উইন উইন সিচুয়েশন। আমিও নিজেকে সারভাইভ করলাম, সাথে সাথে আমার গ্রাহকরাও তারা উপকৃত হলো, একটা জিনিস খেয়ে স্যাটিসফাইড, এবং সেটা মাথায় রেখে আমরা অল্প দামে ভালো একটা কুকিজ দেওয়ার চেষ্টা করতেছি, যেটা আমরা হয়তো আমাদের প্রফিট মার্জিন অনেক কম হবে, অনেক কম, যেটা আশা করি যারা আমাদের এই বেটার ভয়েজ টি ব্রেক বা যেটাকে ব্রেকফাস্ট আসলে আপনারা দেখতে পারবেন এবং উপভোগ করবেন। এবং আপনাদের সাপোর্টে হয়তো আপনাদেরকে আমরা সাপোর্ট দেওয়া এবং পাশাপাশি আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে আমরা হয়তো একদিন বহুদূর এগিয়ে যেতে পারবো বা অনেক মানুষকে আমরা সেবা দিতে পারবো। আমাদের আসলে ইচ্ছে প্রত্যন্ত অঞ্চলে পুরো
মানুষ, বাংলাদেশের মানুষ সবাইকে নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, আপনাদেরকে যেন সেবা দিতে পারি একদিন। তো এই শুরুটা থেকেই আমাদের শুরু, এবং শুরু থেকে আপনাদের সাপোর্ট আমরা আশা করি। আর সো এটাই, একটা শুধু কুকিজ নির্বাচন করবো এই জন্য পুরো চট্টগ্রাম শহরের বলা যায় আমরা অনেকগুলো বেকারি আইটেম, বেকারি শপগুলোতে ভিজিট করে দেখলাম যে কি করতে পারি। 2 টাকার মধ্যে 3 টাকার মধ্যে 2 টাকার মধ্যে একটা কুকিজ কিভাবে দিতে পারি আমার গ্রাহকের হাতে, সেটা চিন্তা করতে গিয়ে অনেক পরিশ্রম হয়ে গেল, এবং ফাইনালি একটা কুকিজ আমরা সিলেক্ট করতে পারলাম, কারণ মানসম্মত জিনিসও আমরা খুঁজলাম। এবং অ্যাট দ্য সেম টাইমস যেটা আমাদের অনেকগুলো ইকুইপমেন্ট, সেগুলো আমি মনে করি এগুলো আমাদের মতোই করে আমরা, যেটা সহজ এবং যেটা মোটামুটি এক্সপেন্সিভ না, এবং যেটা পরিবেশকে বেশি জায়গা নেবে না অল্প জায়গার মধ্যে, এবং ইজি সার্ভিস, সব কিছু মেনটেনেন্স অলসো ইজি, সব কিছু চিন্তা করেই আমরা খুব দ্রুত আমরা আমাদের যে অপারেশন সার্ভিসে যেতে যাচ্ছি, বা অলরেডি অলমোস্ট উই আর অলমোস্ট রেডি। তো এই ব্যাপারে আপনি কি কিছু বলবেন? আমরা যে ক্যাফে আমাদের যে বেটার ভয়েজ টি ব্রেক অর টিফিন ব্রেক যেটাই হোক, যেটা চাচ্ছি, সে বিষয়ে আপনি ফাইনালি কিছু যদি বলেন ওপেনিং এর ব্যাপারে। ওপেনিং এ তো আমরা যেতে চাচ্ছি, তাড়াতাড়ি যেতে চাচ্ছি, একটা যাও শুরু করে দেওয়া, আসলে শুরু তো করেই দিছি, হয়তো বা বাইরে শুরু করা হয়নি, আমরা অলরেডি টেস্টিং এ চলে গেছি নিজেদের মধ্যে যে ব্যাপারগুলো কি, হয়তো ভেরিয়েশনের মধ্যে তো একটা বিস্কিট অথবা কুকিজ, বিস্কিটই বলবো, একটা আছে বিস্কিট আছে ভালো ভালো ব্র্যান্ডের এবং আসলে মানসম্পন্ন। তো ড্রিঙ্কস, চাকে বেস করে আমরা আছি, কারণ বাকিগুলা এক্সপেন্সিভ হয়ে যায়, যেহেতু শীত আসতেছে। তো একটা তো আছে যে আমরা চকলেট ফ্লেভার টি, চকলেট টি বলি, আরেকটা আছে লিটল বিট, অবশ্যই কফির টেস্ট তো আলাদা, কফি দিতে হলে মেশিন লাগবে, কফি এন্ড টি কম্বিনেশন। হ্যাঁ, তো হালকা অনেকে কেউ পছন্দ করে, জানি না সেটা বারিস্তা লাইনে অন্যায় হয়ে যায় কিনা, বাট লিটল বিট কফি টেস্ট টি, বাট কফিগুলো সবই তো বাইরে থেকেই সংগ্রহ করা, জানেন, খুব ভালো কোয়ালিটি, সেটা একটা আছে, দুটা গেল। আর একটা হচ্ছে হানি টি, যেহেতু শীত আসতেছে, বডিকে ওয়ার্ম রাখবে। এবং হ্যাঁ, আমরা মেবি হানিটা, আপনি কোন হানিটা আমরা ব্যবহার করতেছি এখন, ইন্ডিয়ার যেটা আমরা যেটা ইউজ করতেছি, এটা ভেরি একটা না পুরনো কোম্পানি, ঝান্ডু ইন্ডিয়ান ঝান্ডু কোম্পানি। সো ওটা তো বেশ এক্সপেন্সিভ, মেবি আমি জানি না 1 চামচ দিলে সেটা বা কতটুকু দিলে কত খরচ চলে আসে, বেশ খরচ চলেই আসে। হ্যাঁ, তো সেটা একটা, এন্ড রেগুলার ব্ল্যাক টি, মিল্ক টি তো থাকবেই, চকলেট টি, আর একটা বলছেন যে কফি মিক্স, 4 প্রকার হলো, এন্ড একটা বিস্কিট, জাস্ট অনেকে মনে করলো যে ঠিক আছে একটু ক্ষুধা লাগছে, হয়তো বা বাসায় গিয়ে বা আমার যে পয়েন্ট আছে সেখানে গিয়ে আমি আমার লাঞ্চ বা ডিনারটা নিয়ে নিলাম, তার আগে জাস্ট হালকা কিছু দিলাম রিফ্রেশমেন্টের জন্য। তো সেই জন্য হয়তো আমরা আবার আমরা এটা মাথায় রেখেছি আর একটা বিষয়, যদি কোনো অনেক সময় বাচ্চারা টিতে যেহেতু ক্যাফেইন থাকে বা কফিতে এটা নিতে পারে না, যদি বাচ্চাদের ক্ষেত্রেও আমরা ওটা অলরেডি, যদি ইন কেস বাচ্চারা আসে, সেক্ষেত্রে আমরা একটা চকলেট ফ্লেভারও সার্ভ করতে পারবো, লিকুইড চকলেট, যাতে বাচ্চাদের ক্যাফেইনের কোনো প্রভাব ফেলবে না, সেটাও আমরা মাথায় রেখেছি। আর সব কিছু নিয়েই আই হোপ আমরা রেডি, এবং আমরা খুব দ্রুত মেবি আজকে হচ্ছে 22শে সেপ্টেম্বর, আমরা অলরেডি চিন্তা ভাবনা করে রাখছি যে 23শে সেপ্টেম্বর টুমোরো আমরা লঞ্চ করতে যাচ্ছি। সো আমাদের জন্য আপনারা আশা করি শুভকামনা রাখবেন, এটা যেহেতু আমরা শুরু করতে যাচ্ছি। আর সো বিদায়ের বেলা আপনি কোনো মেসেজ বা কিছু দিতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই, এতটুকু তো না, কত কিছু কথা, এই কয়েক মাসের কথা কি আর কয়েক ঘন্টাও কি বলা যায়? তো এটা তো কত দিনের কথা, আমাদের পরিকল্পনা, কাজ প্রতিদিনই চলতেছে, সকালবেলা থেকে রাত পর্যন্ত। এটা তো আর চাকরি না, নিজের ব্যবসা তো ব্যবসায়ী,
সেটা সারাক্ষণই খাটতে হয়, সবার বেলায় সেটাই রাইট। ব্যবসার ইটস লাইক আমি কি বলতে পারি একটু, যেহেতু আমার 9 ইয়ার্সের 19টা কোম্পানিতে আমি জব করেছিলাম। So, তাতে 19টা কোম্পানি, অনেকে হয়তো অবাক হবেন যে আমি 9 ইয়ার্সে 19টা কোম্পানি, হ্যাঁ আমি করেছিলাম। আমি আইরিশ কোম্পানিতে জব করেছিলাম, যেটা হয়তো অনেকে জানেন, হিলিম্যাক্স। আমি সুইস কোম্পানিতে জব করেছিলাম, আমি চাইনিজ কোম্পানিতে জব করেছি, আমি মালয়েশিয়ান কোম্পানিতে জব করেছি, আমি ইন্ডিয়ান কোম্পানিতে জব করছি, বাংলাদেশে তো অনেক কোম্পানিতে করেছি। তাতে জবটা হচ্ছে আপনার একটা সার্টেন টাইম, মানে লাইক ফিক্সড টাইম, 8 আওয়ার্স ও 10 আওয়ার্স ও 9 আওয়ার্স আমরা জব করি, এটা আমরা কোম্পানিকে দিই। তো কোম্পানি আমাদের ওই টাইমটাই আমি মনে করি তারা পেমেন্ট করেন। আর বিজনেসটা হচ্ছে ইটস লাইক 24 আওয়ার্স। সব সময় আপনি যখন বাসায় যাবেন তখন আপনি বিজনেস নিয়ে গবেষণা করতে হয়। আবার আরেকটা বিষয় কি, 24 আওয়ার্সই আপনি ফ্রিডম। আপনার কেউ একটা নির্দিষ্ট সীমা বাউন্ডারি তৈরি করে দেয় নাই যে আপনি এটার বাইরে যেতে পারবেন না, এটা করতে পারবেন না, আপনি এই সময় ফোন ইউজ করতে পারবেন না, এই হাতে ঘড়ি দিতে পারবেন না, আপনি চশমা পরতে পারবেন না, আপনি ওয়াশরুমে গেলে 5 মিনিট সময় নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না, 5 টাইমসের উপরে কেন আপনি ওয়াশরুমে গিয়েছেন, অনেক কফিয়ত, অনেক কিছু। সেটাও কিন্তু একটা বিষয়। শুধু যে 24 আওয়ার্স বিজনেসকে নিয়ে ভাবতে হয় সেটাও না। ইটস ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক অ্যান্ড ভেরি ওপেন। আপনি যদি মনে করেন ইটস ভেরি রিল্যাক্স, এই নিজের জন্যই তো করা, নিজের বিজনেস এগিয়ে গেলে নিজের বিজনেসের জন্য একটু বেশি খাটলেও সমস্যা নেই, আর কাউকে একটু কম খাটলেও, একটু রিল্যাক্স করলেও কাউকে জবাবদিহি করতে হয় না। সো বুঝতে পারছেন, সকল কিছু আপনাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করছি, এবং ফিউচারে আরও ব্যাখ্যা করব, আরও আইডিয়াগুলো শেয়ার করব। সো আশা করি আপনারা সাথেই থাকবেন। আর আমি আবারও শেষ করার আগে আমার পরিচয় দিয়ে শেষ করছি। আমি হচ্ছি এই বেটার ভয়েজ কোম্পানির ওয়ান অফ দ্য পার্ট ফাউন্ডার, জাভেদ হোসাইন। আর আমার অপোজিটে আছেন, উনি আসলে ক্যামেরার সামনে আসতে চান না, এটা কেন, এটা আমি ওনাকে এখন কোশ্চেন করব না। যখন আমরা সাকসেসফুল হবো একদিন হয়তো আমি সেটা কোশ্চেন করবো। আর উনি যদি অ্যান্সার দিতে চান তাতেও আমার কোনো কিছু নেই, বলার নেই। সো অপোজিটে আছেন মিস্টার শাহরিয়ার, প্লিজ আপনি কিছু বলে বিদায়। হ্যাঁ, এখন অবশ্যই কিছু তো শুরু করতে যাচ্ছে। আমাদের কাছে সব মিলে যেই জিনিসগুলো আমরা বেস্ট পাইছি হাতের কাছে, যেই ড্রিঙ্কস ম্যাটেরিয়ালস, সেটা নিয়েই তো আগায় যাব। এবং বাট হ্যাঁ, যখন আমরা বিভিন্ন জায়গায় যদি আমাদের এক্সপ্যান্ড করতে পারি, ছড়াইতে পারি, তখন তো ফুডগুলো কিছুটা ভেরিয়েশন আসবেই। হয়তো বা একটা খিচুড়ি আসলো, একটা বিরিয়ানি আসলো ছোটোখাটো, বাট আমরা ছোটোখাটো কিছুর মধ্যে থাকতে চাচ্ছি যেটা ফ্রেশ দিতে পারবো তাদের কাছে। সিম্পল অ্যান্ড ইজি, টেক অ্যান্ড ইট অ্যান্ড থ্রো দ্য বক্স। হ্যাঁ, থ্রো ইনটু দ্য ডাস্টবিন, ইজি। যেমন বা আমাদের দেশে খাওয়া দাওয়া কি খুব স্টিকি, বাট সবসময় তো ইচ্ছা হয় না যে আমি এত ঘেটে টেটে ভাত খাবো। তো একটা চামচ দিয়ে হয়তো আপনি একটা তেহরি খেয়ে ফেললেন, বা বিরিয়ানি খেয়ে ফেললেন, বা খিচুড়ি খেয়ে ফেললেন, বা একটা স্যান্ডউইচ। তো সেটা চেষ্টা করবো আস্তে আস্তে কি দিতে পারি সামর্থ্যের মধ্যে। আর এর মধ্যে একটা আছে, যা ইচ্ছা আছে, তো শীত আসতেছে, বাট আশা করি সামনের শীতে বা সামনের বছর বা তার পরের বছর মেবি আমরা ইন্ডিয়াতে যাব শিখতে, কারণ আমরা নিজেরাও শিক্ষার উপরে আছি। রিসার্চ কন্টিনিউ এন্ড ডেভেলপমেন্ট অলসো এট দ্য সেম, যেটা আপনার কনসেপ্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট পর্যালোচনা করব, তো সেটা তো আছেই। তো হ্যাঁ, শুভরাত্রি এবং আবার দেখা হবে। আই হোপ আপনারা নজর রাখবেন আমাদের নেক্সট ইন্ডিয়া ট্যুর। আশা করি আমাদের যে শিক্ষাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার পক্ষ থেকে বিদায় জানাচ্ছি, এবং বেটার ভয়েজের জন্য আমি নিজেও শুভকামনা রাখছি, আর আপনাদের শুভকামনা আশা করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। গুড বাই।